হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সুপ্রভাত। আপনারা কেমন আছেন সবাই? আসামে কালকে খুব বড় একটা ভূমিকম্প হয়েছে, তাই না? রিক্টার ইয়েতে স্কেলে কত হয়েছে? 5.1 या 4.4, আমি সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, আজকে আমি বাইরে থাকি, আসামের বাইরেই আছি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে ভালো, তারপরে ইয়েতে তোমার নিউজ চ্যানেলে সব কিছুতে ফট করে পেয়ে যায়। আর শুনে খারাপও লাগলো, কোনো ড্যামেজ হয়েছে নাকি, কেন ক্ষতিগ্রস্ত হলো নাকি? আপনারা সবাই ভালো থাকুন, দেখুন, সচেতন থাকুন। আমার শিলচরের অবস্থা কীরকম? দুর্গাপূজা আসছে, সবাই আনন্দ করুন। জীবনের আছে কি, জীবনে সবাই আনন্দ করবে, হাসি খুশি থাকবে। মায়ের আগমন হচ্ছে, বর্তমানে তো পিতৃপক্ষ চলছে, তর্পণ চলছে। 21 তারিখে তর্পণ শেষ হয়ে যাবে, তারপরে মায়ের আগমন হয়ে যাবে, মহালয়া হবে। কি আনন্দ! সেই ছোটবেলার কথাগুলো মনে যখন পড়ে না, সত্যি মনে হয় কি এক্ষুনি চলে যায় আমার সেই পুরনো বাড়িতে, সেই আমার পুলিশ লাইন, সেই আমার পুলিশ লাইনের সেই আমার বট গাছের তলায় দাঁড়িয়ে সেই মায়ের মূর্তিটাকে দেখে, মায়ের মূর্তি গড়ানো হয়েছে, সেই মূর্তিটাকে দেখে মনে হয় কি মায়ের পুজো ষষ্ঠী কবে হবে, মায়ের সপ্তমী কবে হবে, নবমী বেড়াতে যাব, দশমীতে প্রচেশনে যাব। মায়ের আগমনের আনন্দটাই আলাদা ছিল তখন। সেই ছোটবেলা 1 মাস আগের থেকে তৈরি হয়ে যেত আমাদের পুলিশ লাইনের মূর্তি, নাটক 1 মাস আগে থেকে সেই রিহার্সেল চলতো, সেগুলো খুব মনে পড়ে গো। কারণ আমি ভারতেই থাকি, পুনেতে থাকি, কিন্তু আমার সেই পুলিশ লাইন আমি কখনো ভুলতে পারবো না রে, কখনো ভুলতে পারবো না। সেই ছোটোবেলার সেই সবাইকে নিয়ে একটা আনন্দ, সেই পটাকা, সেই কিছু খাওয়ার, সেই প্রসাদ খাওয়ার জন্য, তারপরে সেখানে গিয়ে প্রসাদ খাবো, মণ্ডপে গিয়ে, অনেক মনে পড়ে। সেই আনন্দটাই ছিল আলাদা, তাই না? আপনারাও আনন্দ করুন, সবাই ভালো থাকেন, ঠিক আছে?